হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বুক টেলস বাই প্রীতা। আমি প্রথমবার একটা লং ফর্ম ভিডিও বানাচ্ছি যেখানে আমি ব্যাকগ্রাউন্ডে ভয়েস দিয়ে ভিডিও ট্রাই করছি। অবভিয়াসলি ভিডিওটা হচ্ছে বইমেলা নিয়ে, আর বইমেলায় নতুন নতুন বইয়ের ব্যাপারে যা যা ইনফরমেশন জানছি সেইটা নিয়ে। ভিডিওটা তোমাদের কীরকম লাগলো ডেফিনেটলি আমাকে কমেন্টসে জানিও, আর সিমিলার ভিডিওস দেখার জন্যে প্লিজ ডু সাবস্ক্রাইব টু বুক টেলস বাই প্রীতা। মেন ভিডিওতে প্রথম বইটা হচ্ছে সায়ন্তনী পুততুণ্ডর কাল রাত্রি আর বিশ্বাসঘাতকের দল, বেরোচ্ছে বিভার থেকে। বিভা প্রকাশনের স্টল নাম্বার হচ্ছে 176। বিভাতে অনেক রকমেরই বই পাওয়া যায়, বাট মেনলি এরা হরর, থ্রিলার বা তন্ত্রর ওপর বেশি জোর দেয়, আর বইগুলো খুবই প্রাইস ফ্রেন্ডলি হয় যাতে সব রকমের রিডার্সরাই বইগুলো পড়তে পারে। অমৃতা কোনারের এই বইগুলো তোমরা আবারও বিভার থেকে দেখতে পারো। অবতার গ্রাস আমার এক সাবস্ক্রাইবার বলল যে এবার পূজাবার্ষিকীতে বেরিয়েছিল, যেটা তোমরা মিত্র ঘোষ পাবলিশারের স্টলে দেখতে পারো। ওদের স্টল নাম্বার হচ্ছে 257। অরণ্যমন প্রকাশনী স্টল নাম্বার হচ্ছে 387। বৃশ্চিক প্রত্যেক বছর বেরোয়, এবছর 8 নম্বর খণ্ডটি বেরোচ্ছে এবং এই কালেকশনটা খুবই ভালো। সমজা দাসের বই দেখতে পারো। অরণ্যমনে তোমরা ডিফারেন্ট রাইটার্সদের ভালো ভালো বিষয় লেখা অবভিয়াসলি পড়ে দেখতে পারো। আমি কিন্তু কিছু বই এদের পড়েছি, আমার বেশ ভালো লেগেছে। এই নতুন রাইটার্সদের এক্সপেরিমেন্টেশন আমার বেশ ভালো লাগে। এরম একজন রাইটার হচ্ছে কৌশিক সামন্ত, এবং কৌশিক সামন্ত ইজ আ বেস্ট সেলিং রাইটার। ওনার নভেম্বর রেইন বলে একটি নতুন বই, কাজল ভট্টাচার্য, সৈকত মুখার্জি, তমগ্ন নস্কর আর মনীষ মুখার্জি, কার ছেড়ে কারটা দেখবে। অলসো থাকবে ফাদার ব্রাউনের সিরিজ। বিভাতে দেখতে পারো দি ম্যাজিশিয়ান আর ডকমা। এছাড়াও তোমরা নতুন রাইটারদের মধ্যে দীপ মোহান্তির বইগুলো ট্রাই করে দেখতে পারো। নম্বর স্টলে বেঙ্গল ট্রয়কা পাবলিকেশনে মনীষ মুখার্জির এই দুটো বই রিপ্রিন্ট হয়েছে। আছে বুকফার্মের কলকাতা অজানা হেরিটেজ আর শিবরাম সমগ্র, বুকফার্মের স্টল নাম্বার 229। এই বইগুলো কিন্তু ডেফিনেটলি দেখো, বিকজ বুকফার্ম ইজ আ মাস্ট ভিজিট ইন কলকাতা বুক ফেয়ার। আমার তো প্রচুর লিস্ট আছে বুক ফেয়ারে গিয়ে কেনার বুকফার্ম থেকে, কিন্তু লিস্টটা প্রত্যেক দিন বেড়ে যাচ্ছে, বিকজ বুকফার্ম ইজ কামিং উইথ আ বম্ব এভরিডে। আবার নতুন রাইটারদের বই দেখতে পারো নিউ ভারত সাহিত্য কুটিরে, এটার স্টল নাম্বার 186। ক্রিপ্টো রহস্য এই নামটা আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে। আমার ইচ্ছে আছে এখন বুক ফেয়ারে না হলেও, বিকজ বুক ফেয়ারে মাত্র 10% ছাড় পাওয়া যায়, পরে ইন ফিউচার বইটার একটু রিভিউ চেক করে তারপরে কেনার। অ্যাকচুয়ালি বুক ফেয়ারে তো সব বই কেনা যায় না, লিস্টিংটাও দরকার। রাজা ভট্টাচার্যর ভাইরাস আর হে রাম এই দুটো বই বেশ ইন্টারেস্টিং লেগেছে। আমি রাজা ভট্টাচার্যর লেখা কোনো দিন এর আগে পড়িনি, বাট যা প্রশংসা শুনেছি এনার লেখা সম্পর্কে, I would definitely like to read some of his works in 2025. তোমাদের রাজা ভট্টাচার্যর কোন লেখাটা ভাল লাগে আমাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানিও। এরপরে দীপান্বিতা রায়, যার অলরেডি একটা লেখা আমি পড়েছি, দেখলাম দেশ পাবলিশিং থেকে আর রিত প্রকাশনার থেকে নতুন দুটো বই আসছে। দেশ পাবলিশিংয়ের যে বইটা এনকাউন্টার, এটা একটা পলিটিক্যাল থ্রিলার। এটা ওনার ফেসবুক পেজে বইটা সম্পর্কে আমি জানতে পারলাম। আর দীপান্বিতা রায় যে মেনলি বাচ্চাদেরকে নিয়ে বই লেখে, সে যখন একটা পলিটিক্যাল থ্রিলার লিখছে, কি লিখছেন একটু দেখার ইচ্ছে আছে। নেক্সট অভিষেক চট্টোপাধ্যায়, হি ইজ ওয়ান অফ দ্য রাইটার্স যার আমি লেখা আরও বেশি করে পড়তে চাই। 13 নম্বর ফ্লোর পড়েছি, মেয়াও আমার কাছে আছে, পড়া এখনও হয়ে ওঠেনি। প্লাস ওনার এই দুটো বই নতুন এই বছর বইমেলাতে বেরোচ্ছে। অভিযান থেকেও দেখেছি যে অভিষেক চট্টোপাধ্যায়ের মনে হয় আরও দুখানা বই আছে যেগুলো আমার এখনও পড়া হয়নি, কিন্তু তাদের রিভিউ কিন্তু আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে।
সিমিলার হচ্ছে বৈভাষিক থেকে কানাইচরণ সিরিজের লাস্ট বই, এটা ডেফিনেটলি আমি কিনবো। আর বুক লুকের এই পার্টিকুলার বইটা, এই বইটার নামটা আমার ভীষণ ইন্টারেস্টিং লেগেছে। বুক লুকের স্টোরটাও আমার, স্টোর বা স্টল তোমরা যাই বলো, এটা আমার ভিজিট করার ইচ্ছে আছে। আর বৈভাষিকের যে বইটা, এটা হয়তো অনলাইনে পরে কিনবো। এরপরে আনন্দ প্রকাশনীর বিভিন্ন বইগুলো, যেগুলো সব পূজাবার্ষিকীতে এবছর বেরিয়েছিল ওনাদের বিভিন্ন ম্যাগাজিনসে, সেই বইগুলোর কিছু আপডেটস পেয়েছি, যেগুলো একের পর এক আমি শেয়ার করছি। বাট বইগুলোর যা দাম দেখছি, হিসেব করে দেখলে আমার তো মনে হচ্ছে মানে পুজোর সময় পূজাবার্ষিকী কিনে নেওয়া বেটার। যদি তখন না পাওয়া যায়, অনেকেই এই পূজাবার্ষিকীগুলো পরে বিক্রি করে দেয়, তো সেকেন্ড হ্যান্ডও তোমরা কিনে দেখতে পারো। এই বইগুলো যেগুলো ওরা সিলেক্ট করেছে, প্রত্যেকটা লেখাই খুব ভালো। হ্যাঁ, আমার সবগুলো হয়তো পড়া হয়নি, বাট যেহেতু আমার নিজের কাছে এই পূজাবার্ষিকী কালেকশনগুলো রাখা আছে, তো ইচ্ছে আছে যে যখন সময় পাবো বইগুলো ঠান্ডা মাথায় পড়বো এবং তারপর অ্যানালিসিস দেব। আচ্ছা, সুপ্রকাশের স্টল কিন্তু ভিজিট করতে ভুলো না। যারা শেষ মৃত পাখি পড়েছ, সাক্ষ্যজিৎ ভট্টাচার্যর, ওনার একটা নতুন বই 2024-এর মিডলে বেরিয়েছিল, সেটা ডেফিনেটলি ট্রাই করতে পারো। আর সুপ্রকাশ খুব ভালো ভালো অটোবায়োগ্রাফিস প্রেজেন্ট করে আমাদের, তো এবং নতুন রাইটার্সের লেখাও সুপ্রকাশে ভীষণই ভালো, প্লাস টপ নোচ বাইন্ডিং অ্যান্ড পেজ কোয়ালিটি। আচ্ছা, হিমাদ্রি কিশোর দাশগুপ্তর বিভিন্ন বই আসছে বিভিন্ন প্রকাশনীর থেকে, কিছু কিছু ডিটেলস পেয়েছি, শেয়ার করেছি। শিমিকা পাবলিশার্সেরও নতুন বইয়ের লিস্টটা শেয়ার করলাম। অন্তরীপ পাবলিকেশন, স্টল নাম্বার 606, known for their great comics and amazing books. সৌরভ মুখার্জির দুটো বইয়ের ডিটেলস দিয়েছি। আর অন্তরীপে আর কিছু দেখো কি না দেখো, ওখানে যে কমিক্স কালেকশনগুলো আছে, প্লিজ চেক দেম আউট। আমি নিজে এগুলো কিনবো কি কিনবো না এখনও জানি না, বাট এগুলোকে দেখে ফিল করার, এদের টেক্সচার কোয়ালিটিগুলোকে বোঝার, জানার আমার কিন্তু ভীষণ ইচ্ছে আছে। নেক্সট হচ্ছে দেশ পাবলিশিংয়ের আর একটা বই, যেটা উল্লাস মল্লিকের। এবছর ফেলুদার 60 বছর হচ্ছে, বিভিন্ন প্রকাশনীর থেকে নানা রকম বই বেরোচ্ছে। আর আছে কৌশিক দাসের অনেকগুলো বই। এখন আমি কিন্তু কৌশিক দাসেরই একটা লেখা পড়ছি, ভালো লাগছে, সেটা ক্রিকেট বেটিং নিয়ে। বইটার নাম কিন্তু শয়তানের মা। আর রক্তকরবী মার্ডার বইটা ওনার এবছর বেরিয়েছে। আমি শুনেছি যে কৌশিক দাসও খুব ইন্টারেস্টিং টপিকস নিয়ে লেখালেখি করছেন। প্রত্যেকটা বই কিন্তু মানে আনপুট ডাউনেবল টিল দ্য এন্ড। আর একজন নতুন রাইটার হচ্ছে দীপ চক্র, ইনি পেশায় পুলিশ ইন্সপেক্টর, তো রিয়েল লাইফ স্টোরিজ নিয়ে লেখেন ইনি। লালমাটি প্রকাশনা, স্টল নাম্বার 565। দীপ প্রকাশনায় অভিক সরকারের বই ডেফিনেটলি তোমরা চেক আউট করতে পারো। পুরনো রাইটার্সের কিছু বই আছে, সেগুলো দেখতে পারো তোমরা। পত্রভারতী, স্টল নাম্বার 183। আচ্ছা, বসাক বুক স্টোরে শ্যামল ঘোষের বইও কিন্তু তোমরা দেখতে পারো। অভিক দত্তর ফ্যান হলে এই এতগুলো বই উনি এবছর লিখেছেন, প্লিজ ডু চেক দেম আউট। বলছি না যে বইমেলা গেলেই তোমাদের কিনতে হবে, বাট এই বইগুলো সম্পর্কে তোমরা জানতে পারবে, দেখতে পারবে। সব থেকে বড় কথা হচ্ছে এগুলো তোমরা ফিল করতে পারবে। ফিজিক্যালি ফিল করাটা একটা নতুন বইকে, এটা মানে এটা যে কি ভালো একটা অনুভূতি, এটা কিন্তু একজন যে বই ভালোবাসে সে এই ব্যাপারটা বুঝবে। আরও দুটো বই, এই দুটো বই কিন্তু ফার্স্ট পার্টটা হচ্ছে কালতন্ত্র, আর দ্বিতীয় বইটা সবে সবে বেরিয়েছে। তো যেই ইনফরমেশনটা পেয়েছি তোমাদের জন্য এই পিপিটিটায় আমি শেয়ার করলাম। বুকলুকের স্টল নাম্বার হচ্ছে 119। বুকলুকও আর একটা স্টল, যেটা আমার যাওয়ার ইচ্ছে আছে। আমার অ্যাকচুয়ালি বইমেলা যাওয়ার মেন ইন্টেনশন হচ্ছে এই নতুন নতুন রাইটার্স, নতুন নতুন স্টলগুলোকে ভিজিট করা।
Also, Boshak Bookstores, they are coming with an array of new books, mainly written by new contemporary writers. এদের স্টলটা আমার ভিজিট করার ইচ্ছে আছে, তাই জন্য যা যা ইনফরমেশন পেয়েছি এই প্রেজেন্টেশন বা এই ভিডিওটা বানাবার আগে আমি চেষ্টা করেছি যতটা সম্ভব এর মধ্যে কম্পাইল করে তোমাদের জন্য প্রেজেন্ট করার। বুক ফেয়ারে কোন কোন স্টলে যাবে এই ভিডিওটা দেখার পর প্লিজ আমাকে কিন্তু সবাইকে একটা বড় থ্যাংক ইউ আমার কন্টেন্টগুলোকে লাইক করার জন্য আর সিমিলার কন্টেন্ট দেখার জন্য। তোমাদেরকে বুক টেলস বাই পৃথা কিন্তু সাবস্ক্রাইব করতেই হবে।